আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন আপনারা বিশ্বকাপ ফুটবল দেখতে পারবেন কিনা? বাংলাদেশে যারা বসবাস করেন। হ্যাঁ, এখন এমন অনেক থিওরি আছে যেই থিওরিগুলোর মাধ্যমে আমরা জানতে পারছি যে বাংলাদেশ বিশ্বকাপ দেখতে পারবে না বা বাংলাদেশের সমর্থকেরা বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হবে। এখন আসলে মূল ঘটনাটা কি? আমি যখন কয়েকদিন আগে গুগলে সার্চ করলাম যে আসলে কারা কারা বা কোন টেলিভিশন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো দেখাতে ইন্টারেস্টেড ফিফা বিশ্বকাপ, তখন আমি দেখলাম যে আহ, বসুন্ধরা গ্রুপের টি স্পোর্টস, এরপর নাগরিক এবং আমি যে প্রতিষ্ঠানে জব করি গাজী টিভি, এই তিনটা প্রতিষ্ঠান বিশ্বকাপ ফুটবল দেখাতে পারে অ্যাজ পার গুগলের তথ্য মতে। তো তাহলে সমস্যাটা কই? দেখাতে পারে, দেখাবে, বাংলাদেশের জনগণ দেখবে বিশ্বকাপ ফুটবল, আর্জেন্টিনা ব্রাজিল উন্মাদনায় মাতবে। তাহলে সমস্যাটা কোথায়? মেইন সমস্যাটা হচ্ছে ফিফার যেই চাওয়া টাকার পরিমাণটা, সেই পরিমাণটা সমস্যা। আচ্ছা, এর আগে একটা কথা বলে নিই যে পুরো ওয়ার্ল্ডের পপুলেশন প্রায় 8 বিলিয়ন, অর্থাৎ 800 কোটি প্রায়। সেখানে ভারত এবং চায়নাতেই বসবাস করছে প্রায় 300 কোটি, অর্থাৎ 3 বিলিয়ন মানুষ। আপনার পুরো পৃথিবীর জনসংখ্যার অর্ধেকের থেকে একটু কম মানুষ এই দুইটা দেশে বসবাস করে। এখন যদি চীন এবং ভারত এই দুইটা দেশ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করতে না পারে, তাহলে ফিফা তাদের মূল যে ভিউয়ার্স, সেখান থেকে প্রায় অর্ধেক মানুষকে তারা হারিয়ে ফেলবে বা অর্ধেক সমর্থককে তারা হারিয়ে ফেলবে। এখন আপনি বলতে পারেন যে ভাই, ইউটিউবের সাথে তো কন্ট্রাক্ট করছে ফিফা, এর ডিল কিন্তু ডান। না, ইউটিউবের সাথে কন্ট্রাক্ট করছে, ডিল ডান, বাট কোনগুলো? যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেমন আর্জেন্টিনার ম্যাচ, ব্রাজিলের ম্যাচ, জার্মানির ম্যাচ, পর্তুগালের ম্যাচ, স্পেনের ম্যাচ, এইসব ম্যাচগুলো ইউটিউব দেখাবে। তবুও সেটা আবার প্রিমিয়াম ফিচারে, অর্থাৎ আপনি ইউটিউব থেকে দেখতে গেলেও আপনার সাবস্ক্রিপশন নিয়ে আপনার সেটা দেখতে হবে। আপনি ফ্রিতে দেখতে পারবেন না। আমরা যে ফ্রিতে ইউটিউব আমরা দেখি, স্ক্রলিং করি, সেই ফ্রিতে আপনি ইউটিউব দেখতে পারবেন না। আপনার সেই ম্যাচগুলো দেখতে হলে আপনার ইউটিউবে সাবস্ক্রিপশন করা লাগবে। এন্ড যে সাবস্ক্রিপশন আপনার করা নাই, আমার করা নাই, আমাদের কারোই করা নাই। ওকে, ফাইন। এখন অনেকে বলতে পারেন যে ভাই, বাংলাদেশে না দেখাইলে সমস্যা কি? আমাদের ফোন আছে, আমরা থার্ড পার্টি অ্যাপ দিয়ে দেখে নিব। ভাই, আপনি বিশ্বকাপ দেখবেন, আপনি ফুটবল দেখবেন, আপনি ছোট স্ক্রিনে দেখবেন। এখন অনেকে বলবে যে ছোট স্ক্রিনে ফুটবল গেম খেলতে পারেন, তাহলে খেলা দেখতে গেলে দোষ কই? গেম খেলা আর খেলা দেখাটা ইজ নট ইজি। এখন এক্সবক্স, প্লে স্টেশনের যুগ, PS5 দিয়ে অনেকে খেলে। আমার বাসায় যে টিভিটা আছে সেটা 52 ইঞ্চির স্মার্ট টিভি। এই টিভিতে আমি এক্সবক্সের সেট আপ এনে যদি এক্সবক্স কানেক্ট করে যদি আমি গেম খেলি, আমি অবশ্যই এখানে একটা প্রিমিয়াম ভাইব পাবো। আমি ফোনে খেলি টাইম পাসের জন্য, আমি যখন এখানে খেলবো সেটা টাইম পাসের জন্য। বাট গেম খেলা এবং ফুটবল দেখা এক না। আপনার ফুটবল দেখায় কমেন্ট্রি থাকবে, মারামারি থাকবে, গোল থাকবে, অফসাইড থাকবে, উল্লাস থাকবে, আনন্দ থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সবকিছু আপনি বিগ স্ক্রিনে দেখতে পারবেন। এবং এই সবকিছু আপনি 10-12 জন একটা রুমের ভিতরে নিয়ে দেখতে পারবেন। বাট একটা ছোট স্ক্রিনে আপনি 2 জন বা 3 জন ছাড়া আর কেউ দেখতে পারবেন না। সবার মাথা নিচা করে এইভাবে উকি দিয়ে দেখতে হবে। সো ছোট স্ক্রিনে ফুটবল খেলা দেখে মজা নাই যতক্ষণ পর্যন্ত না বিগ স্ক্রিন আপনি সেই খেলাটা দেখতেছেন। এখন আপনি ফোনে দেখতে পারেন, আপনি সিঙ্গেল হইলে মানে আপনি একা হইলে আপনি ফোনে দেখতে পারেন, দোকলা হইলে ফোনে দেখতে পারেন, বাট যখন আপনি 2 এর বেশি হবেন তখন আপনার জন্য টেলিভিশনটা মাস্ট বি প্রযোজ্য। এখন সেখানে কথা হচ্ছে যে তাহলে আপনি কিভাবে দেখবেন যদি বাংলাদেশে সম্প্রচার না করে? ভারত এবং চীনের কাছে 1220 কোটি টাকা চেয়েছে ফিফা, যে আমরা হচ্ছে আপনাদের কাছে ব্রডকাস্টিং রাইট সেল করব, আপনারা হচ্ছে আমাদেরকে 1200 সামথিং এরকম টাকা, এরকম কোটি টাকা আপনি আমাকে, আপনারা আমাকে দিবেন। চীন এবং ভারত সরাসরি অস্বীকৃতি জানিয়ে দিয়েছে যে না, আমরা এত টাকা দিতে পারবো না। কারণ ইউএস এর সাথে চীনের টাইম জোন আলাদা, ইউএস এর সাথে ইন্ডিয়ার টাইম জোন আলাদা। আহ, বাংলাদেশ সময় বেশিরভাগ ম্যাচ রাত 1টায়, ভোর 4টায়, সকাল 7টায়, সকাল 8টায়। এটা হচ্ছে বেশিরভাগ ম্যাচ। এবং খুব অল্প সংখ্যক ম্যাচগুলো সকাল 11টায়, রাত 11টায়। আর্জেন্টিনার মধ্যে একটা ম্যাচ রাত 11টায় আছে, বাকি একটা সকাল 7টায় এবং আরেকটা ম্যাচ হচ্ছে সকাল 8টায়। এখন কথা হচ্ছে যে আর্জেন্টিনা, ব্রাজিল এবং যারা রোনালদোকে সাপোর্ট করেন, পর্তুগাল, বা যাদের একটু সফট কর্নার রয়েছে স্পেনের প্রতি, স্পেন এবং জার্মানি, এই যে কয়টা দেশের নাম বললাম, এই কয়টা দেশ বাদে আসলে ভক্তরা আর কার কার ম্যাচ দেখবে তো রাত জেগে? টেলিভিশন যারা সম্প্রচার করবে। ও, একটা কথা বলে রাখি, বাংলাদেশের কাছে
এই যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম, এর মধ্যে যারা ইন্টারেস্টেড ছিল তারা হচ্ছে টি স্পোর্টস, নাগরিক এবং স্টার নিউজ। এই যে এই তিনটা দেশ বা এই তিনটা চ্যানেল, এই তিনটা চ্যানেলের কাছে 200 কোটি টাকা দাবি করেছিল উইথ ট্যাক্স। 160 কোটি টাকা দাবি করেছিল এবং 40 কোটি টাকা ট্যাক্স সহ 200 কোটি টাকা দাবি করেছিল ফিফা। ফিফা বলতে বাংলাদেশ আবার সেই ব্রডকাস্টিং আরেকটা দেশ থেকে কিনবে, অর্থাৎ সিঙ্গাপুর থেকে কিনে নিবে, তাদের কাছ থেকে কিনে বাংলাদেশ হচ্ছে সম্প্রচার করবে। এখন বাংলাদেশেও এই তিনটা হাউস বা তিনটা চ্যানেল মিলে 200 কোটি টাকা দিতে পারবে না। এখন কেন? বাংলাদেশের বেশিরভাগ মানুষ 12টা 1টার মধ্যে ঘুমায় পড়ে। তারা হচ্ছে আমার মতো যারা হচ্ছে বেকার, তারা হচ্ছে 3টা 4টা পর্যন্ত জাগনা থাকে। যখন আপনি একটা দলের খেলা 4টা বাজে হবে, একটা খেলা 7টায় হবে, 8টায় হবে, একটা 3টায় হবে, 5টায় হবে, এইসব ম্যাচগুলো আপনারা বা আমরা কেউই দেখতে পারবো না, বা আমাদের ওই পরিমাণ তেল থাকবে না যে আমরা দেখব। বাংলাদেশের টেলিভিশনের যেই মালিকগুলো রয়েছে, সেই মালিকগুলো তাদের ভিউয়ার্সদের কথা চিন্তা করে তারা এত টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। দেখেন, ভোর 4টা বাজে মানুষ ঘুমায় থাকে, ভোর 3টায় মানুষ ঘুমায়, 5টায় ঘুমায়, সকাল 7টা 8টায় ঘুমায় মানুষ, 11টার সময় সবাই কাজে থাকে। এখন আমি 11টার সময় হিসাবটা বাদ দিলাম, রাতের হিসাবগুলো বাদ দিলাম, বাট আপনি যখন ভোর 4টা 3টা 5টা 6টা 7টায় 8টায় ম্যাচ দিবেন, তখন সেই ম্যাচগুলো কিন্তু কেউ দেখবে না। অনেকে দেখা গেছে যে রাত 1টায় কাজ থেকে এসে খাওয়া দাওয়া করে তারা ঘুমায় যাবে, সকালে তার ডিউটি আছে, সে কিন্তু ওই ম্যাচগুলো দেখতে পারবে না। এন্ড কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো যদি হয়, তাহলে কিন্তু বাংলাদেশের মোস্ট অফ ভিউয়ার্স সেই ম্যাচগুলো দেখবে না, এবং এই ম্যাচগুলো না দেখার কারণে টেলিভিশন চ্যানেলগুলোর একটা আর্থিক ক্ষতি হবে, যে আর্থিক ক্ষতিটা ফিফা পোষাতে পারবে না। সো তারা তাদের কথা চিন্তা করে তারা বলেছে যে না, আমরা 200 কোটি টাকা দেব না। তারা খুব অল্প দেবে, এবং আমি যতটুকু জানি যে তারা 3টা হাউস বা 3টা চ্যানেল মিলে তারা 80 কোটি টাকা দিতে চেয়েছিল, অর্থাৎ 80 কোটি টাকা ফিফাকে দিতে চেয়েছিল। ফিফা সেটাতে অস্বীকৃতি জানিয়েছে। এখন কথা হচ্ছে, চীনে ফিফার 2জন প্রতিনিধি এসেছিল গত 3 দিন আগে। তারা বৈঠক করেছে এবং চীনের সঙ্গে একটা এগ্রিমেন্ট সাইন করেছে যে হ্যাঁ, চীনকে খুব কম টাকায় বা খুব কম খরচে ব্রডকাস্টিং রাইটস বিক্রি করেছে ফিফা। অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচ চীন সরাসরি সম্প্রচার করবে। এবার বাংলাদেশ এবং ভারতে হচ্ছে 140 কোটি মানুষ, এবং বাংলাদেশে হচ্ছে প্রায় 20 কোটির মতো মানুষ। ওভারঅল 160 কোটি মানুষ বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হবে। এখন ভারতের যে রিলায়েন্স গ্রুপ আছে, রিলায়েন্স এবং জিও, এই 2টা কোম্পানি অস্বীকৃতি জানিয়ে দিয়েছে যে না, আমরা এত টাকা দিয়ে আমরা ব্রডকাস্টিং রাইটস কিনবো না, কারণ আমাদের টাইম টেবিলের অনেক ডিফারেন্স রয়েছে। ইউএস এর টাইম, ইন্ডিয়ার টাইম, ইটস সো মাচ ডিফারেন্স। যেখানে আমাদের এখানে 4টায় ম্যাচ শুরু, ভারতের এখানে 3:30টায় ম্যাচ শুরু হবে। এই যে টাইম ডিফারেন্সের কথাগুলো চিন্তা করলে তখন দেখবেন যে ভারতেও কিন্তু প্রায় 140 কোটির যে জনসংখ্যা, সেখান থেকে প্রায় অর্ধেক মানুষ ভিউয়ারশিপ হারাবে, বা অর্ধেক মানুষের ভিউয়ারশিপটা রিলায়েন্স কোম্পানি বা জিও কোম্পানি তারা কিন্তু হারাবে। সো আলটিমেট কথা হচ্ছে আপাতত এইটাই, যে বাংলাদেশ এবং ভারত থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রডকাস্টিং হবে না, এবং বাংলাদেশের জনগণ ফিফা বিশ্বকাপ দেখা থেকে আবার বঞ্চিত হবে। হ্যাঁ, যারা ফোনে দেখতে ভালোবাসেন বা পছন্দ করেন তারা ফোনে দেখতে পারবেন খেলা, বাট ওই যে আমি যেটা বলেছিলাম অ্যাজ ইউজুয়াল, যে বিগ স্ক্রিন থেকে ছোট স্ক্রিনে খেলা দেখে কোনো মজা নাই, কোনো লাভ নাই। সো যদি দেখতে হয় তাহলে বিগ স্ক্রিন, এবং চীনের কোনো চ্যানেল যদি তখন বাংলাদেশের কেবল অপারেটররা নিয়ে আসেন, তাহলে হয়তো বাংলাদেশের মানুষজন দেখতে পারবেন। আর টেলিভিশনে বাংলাদেশে দেখা পসিবিলিটি খুব কম। এবং যতটুকু শুনেছিলাম যে টি স্পোর্টস এবং নাগরিক দেখাতে পারেন, এখন আর ওই সম্ভাবনাটাও মনে হয় নাই, কারণ এগ্রিমেন্টটা সেটা ফাইনাল হয় নাই, ডিলটাও ডান হয়নি। সো আমি বলতেই পারি যে বাংলাদেশে এবার সম্প্রচার হচ্ছে না ফিফা ওয়ার্ল্ড কাপ। তবুও ফিফার ক্রেজ থাকুক, ফিফা ওয়ার্ল্ড কাপ আসছে, ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে নতুন নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে। কিপ ওয়াচিং, অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।